আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। যে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, এই গরমে সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস ঠান্ডা শরবত খেলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায়। আজ খুবই রিফ্রেশিং এবং মজার একটি শরবত বা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছে, যেটা দেখেও শান্তি আর খেলে তো মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায়। আর এটা বেশ হেলদিও। আশা করছি এই শরবতের রেসিপিটি আপনাদের ইফতারে অনেক বেশি কাজে আসবে। শুধু ইফতারে নয়, এই পুরো গরমেই কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে খেতে পারেন। শরবতটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বেশ খানিকটা পুদিনা পাতা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সেগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, 3 টুকরা দিয়ে দিচ্ছি আদাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এই শরবতের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর অনেক বেশি রিফ্রেশিংও হবে। 1 চা চামচ দিয়েছি বিট লবণ, 1/4 চা চামচের মতো দিচ্ছি নর্মাল লবণ, তবে এটা অপশনাল, না দিতে চাইলে না দিলেও চলবে। 1 চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, আর এখানে 1/2 কাপ নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে শরবতটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এটা খেতেও যেমন মজার হবে আর অনেক বেশি হেলদিও হবে। তবে হাতের কাছে না থাকলে আপনারা চিনি ইউজ করতে পারেন এটার পরিবর্তে। আর এর সাথে 5-6 পিস আইস কিউবস দিয়ে দিয়েছি, এতে যখন এটা ব্লেন্ড করবে এটার কালারটাও নষ্ট হবে না আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। 1 কাপ দিয়েছি ঠান্ডা পানি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো সবকিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু পুদিনা পাতা আর আদা ইউজ করেছি, শরবতটাকে একটু ছেঁকে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় যদি মুখে পড়ে সেটা খেতে ভালো লাগে না। শরবতটা তৈরি করার জন্য কিন্তু কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, সবকিছু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এই মিশ্রণটা তৈরি করে কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিন রেখেও খেতে পারবেন। শরবতের এই মিশ্রণটা কিছুটা নিয়ে এর সাথে চাইলে কিছুটা 7 আপ বা শুধু পানি দিয়েও কিন্তু আপনারা 1 গ্লাস শরবত তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2টা কাচের গ্লাস নিয়েছি, শরবতের মিশ্রণটা 1/2 কাপেরও কিছুটা কম করে নিয়ে নিচ্ছি, আর এর সাথে 1 গ্লাস ভরে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু শরবতটা আপনারা টেস্ট করে দেখতে পারেন, যেটা পরিমাণ কম বেশি মনে হয় সেটা অ্যাড করে নিতে পারেন। তারপরে কিছুটা আইস কিউবস দিয়ে এখন এটাকে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তবে আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে 7 আপ বা স্প্রাইটও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে আর রিফ্রেশিংও লাগবে। শরবতটা খেতে কিন্তু খুবই মজার হয়, সারাদিন রোজা রাখার পরে এটা খেলে কিন্তু দেখবেন অনেকটাই ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।